টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের হাওরগুলোর বড় ফসল নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বিপদ সীমার দিকে এগোচ্ছে। মৌলভীবাজারের কিছু নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। সিলেট অঞ্চলে এই বছর প্রায় ১০,০০০ কোটি টাকার ধান উৎপাদিত হয়েছে। এর বড় অংশই হাওর অঞ্চলে। পানি দ্রুত বাড়তে থাকায় অনেক কৃষক আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। কিন্তু বৃষ্টির কারণে ধান শুকাতে না পেরে অনেকেই বিপাকে পড়েছেন। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এই অকাল বন্যা কৃষকদের কয়েক মাসের পরিশ্রম ঝুঁকির মুখে ফেলেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আগামী ৩ মে থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে প্রতি মণ ধান ১,৪৪৪ টাকা দরে কেনা হবে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে সিলেটের হাওর অঞ্চলের প্রায় ৮৫% ধান কাটা শেষ হয়েছে। অবশিষ্ট ফসল দ্রুত ঘরে তুলতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।